কৃষক বাস করত। তার দুই ছেলে, রমেশ ও পরেশ। পরেশ ছিল খুবই বোকা, আর রমেশ ছিল দুষ্ট প্রকৃতির ও স্বার্থপর। পরেশ সবসময় রমেশকে ছল চাতুরি করে ঠকাইতো। এই নিয়ে কৃষক ছিল খুবই দুশ্চিন্তায়। একদিন কৃষক দুই ছেলেকে কাছে ডেকে বলল, রমেশ, আমার শরীরের অবস্থা তো বেশি ভালো না। আমি যদি না থাকি তাহলে তোর ছোট ভাই পরেশকে দেখে শুনে রাখিস। ও তো এমনিতেই একটু বোকা শোকা, ওরে কখনো ঠকাসনি। ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি ওকে দেখে শুনেই রাখবো। বৃদ্ধ কৃষক কিছুদিন পর মারা গেল। বাবা মারা যাওয়ার পর স্বার্থপর রমেশ বাবাকে দেওয়া কথা মনে রাখলো না। সে বুদ্ধি খাটিয়ে পরেশকে ঠকানোর মতলব করে। একদিন পরেশকে ডেকে বলল, দেখ, এই আমরা দুই ভাই, বাবা তো মারা গেছে, এখন আমাদের যা আছে এই সব কিছু আলাদা ভাগ হবে। দেখ, আমাদের একটি মাত্র গাই, কেটে তো আর দুই ভাগ করা যাবে না। তুই ছোট ভাই, তোকে গাইয়ের বড় ভাগটাই দেই। তুই তাহলে গাইয়ের মুখের দিকটা নে, আর আমি গাইয়ের লেজের দিকটা নেই। আবার বলে বসিস না জানো আমি তোকে ঠকিয়েছি। কি যে বলো দাদা, তুমি আমাকে ঠকাবে? তুমি যে ভাগ করেছ আমি তাতেই খুশি। দাদা তো অনেক ভালো। সবাই যে কেন তাকে বাটপার রমেশ বলে খেপায় বুঝি না। আমাকে তো বড় ভাগটাই দিয়েছে। যাই, এখন বরং গরুর জন্য ঘাস নিয়ে আসি। এভাবেই সে সারাদিন এখান হতে ওখান হতে ঘাস কেটে এনে গাইটাকে খাওয়ায়। বেশ তো আমার ছোট ভাই, এমনি তো চাই। আমি রোজ সকালে গরুর দুধ দোয়াবো, আর শুধু তুই চেয়ে চেয়ে দেখবি, শুধু দেখবি, ঘাস কাটবি তুই, আর দুধ খাবো আমি। প্রতিদিন রমেশ সেই দুধ দিয়ে ছানা বানায়, ছানা দিয়ে রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরো কত কি বানায়। আমি তোর উপর ভাই ভারী খুশি। এবার বুঝতে পারলাম যে পাপের সম্পত্তি তুই ঠিকই রক্ষা করতে পারবি। তোর ভাগে যখন গাইয়ের মুখের দিকটা পড়েছে, শোন, তখন নিশ্চয়ই তোকে ভালো মতো তাকে খাওয়াতে হবে। বড় ভাইয়ের তারিফ শুনে ছোট ভাই পরেশ আরো বেশি করে গরুকে ঘাস দেয়। বড় ভাই আরো বেশি করে গরুর দুধ দোয়ায়, আর ছোট ভাইকে আরো বেশি করে তারিফ করে। আমরা দুই ভাই মিলে মিশে থাকি, তাই রে নাই রে না। আমি কষ্ট করে গরুর ঘাস কাটি, আর দুধ খায় আমার বড় ভাই, তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই। কে রে পরেশ, কি করতেছ তুই ওখানে? তুমি তো আমার থেকেও বোকা। আমি ঘাস কাটতেছি, তুমি তো দেখতেছ। তোকে আমার একটু খেপাতে ভালো লাগে, তাই একটু বললাম। আরে, গরুর ঘাস কাটতেছিস কেন রে? দেখলাম তোর বড় ভাই গরুর দুধ দোয়াই খায়, আর ঘাস তুই কাটো কেন? তোর দুধ খেতে দেয় নাকি? না গো, তা তো দেয় না। দাদা বলল গরুর সামনের ভাগটা নাকি বড়, তাই সে আমারে বড় ভাগটাই তো দিল। তুই আসলেই বলদ আছিস রে। তোরে বলদ পেয়ে তোর ভাই তোকে ঠকাচ্ছে। কি বলতেছ তুমি? আমার ভাই আমাকে ঠকাবে কেন? তুই আসলেই বলদ। সারাদিন কষ্ট করে ঘাস কাটবি তুই, আর তোর দাদা গরুর দুধ খাবে। হ্যারে পরেশ, তোর ভাই তোরে ভোলা ভোলা পেট ঠকাচ্ছে। হ্যাঁ, তাই তো। এটা তো আমি আগে ভাবিনি। সারাদিন কষ্ট করে এই ঘাস খাওয়াই আমি, আর আমায় তো দুধ খেতে দেয় না।
কিন্তু এখন তো কিছুই করার উপায় নাই। আমি যে আগেই গরুর মাথার দিকটা নিয়ে ফেলেছি, ঘাস আমাকে খাওয়াতেই হবে। এই আরে কেলোদা, এই আমায় একটা বুদ্ধি দাও না, এখন আমি কি করব? এই শোন, তবে বলি শোন শোন। পরদিন সকালে যেই বড় ভাই গাইয়ের দুধ দোয়াতে এসেছে, অমনি ছোট ভাই গাইটির সামনের অংশে একটা লাঠি নিয়ে খোঁচা মারতে শুরু করলো। এতে গাই গরুটি এদিক ওদিক নড়ে উঠছিল। গাই দোয়ানো অসম্ভব হয়ে পড়লো। আরে আরে আরে, করিস কি করিস কি? রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, দুধ দোয়াই নিয়ে যাও তুমি, আমাকে এক ফোঁটা দুধ দাও না। গরুর মাথার দিকটা যখন আমার, তার উপরে আমি মুগুরই মারি আর কুড়ালি মারি, খোঁচা মারি, তুমি কোনো কথা বলতে পারবে না দাদা। কোন চালাক লোক ছোট ভাইকে বুদ্ধি দিয়েছে। আর তুই গায়ের মাথায় মুগুর মারিস না। আর শোন শোন, এই এখনোতে এই গরুর দুধের অর্ধেক তোকে দেব। শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না, তোমাকে আজতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটতে হবে, নইলে এই মারলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা। আরে আরে, রাখ 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 রাখ, আজ থেকে এই অর্ধেক ঘাস আমিও কাটবো। ঠিক আছে, তাই যেন হয়। বাড়িতে ছিল একটা খেজুর গাছ। শীতকাল, খেজুর গাছ কেটে রস বের করতে হবে। এই শোন, আমাদের একটা মাত্র খেজুর গাছ, কেটে তো ভাগ করা যায় না। সেবার গরুর মাথার দিকটা নিয়ে তুই ঠকেছিলি। এবার বল, খেজুর গাছের কোন দিকটা নিবি? এই গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হবে, তাই না? ছোট ভাই কিছু না ভেবেই উত্তর করে, আমি খেজুর গাছের গোড়ার দিকটাই নেব। আচ্ছা আচ্ছা, তোর কথাই থাক। তুই ছোট ভাই, ভালো ভাগটা চাইলি, আমি বড় ভাই হয়ে তো না করতে পারি না, কি বলিস? ছোট ভাই নিল খেজুর গাছের গোড়ার দিকটা। সে গাছের গোড়ায় রোজ পানি ঢালে, তাতে গাছ আরো তাজা হয়। বড় ভাই গাছের আগায় হাঁড়ি বসিয়ে মনের আনন্দে রস পেরে আনে। রস দিয়ে গুড় তৈরি হয়, গুড় দিয়ে মজার মজার পিঠা তৈরি হয়। ছোট ভাই আর পারছি না, জল দিতে দিতে কোমর ব্যথা হয়ে গেছে। এমন সময় সেই চালাক লোকটি আবার এসে দেখলো ছোট ভাই কেমন ঠকছে। তখন সে ছোট ভাইকে সবকিছু বুঝিয়ে বলল, তাই তো তাই তো তাই তো এই এবারও আমি ঠকেছি, কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজে চেয়ে নিয়েছি, এর তো আর কোনো প্রতিকার হবে না। দূর বোকা, বুদ্ধি থাকলে প্রতিকার হবে না কেন? এই বলে চালাক লোকটি ছোট ভাইয়ের কানে কানে আরেকটি বুদ্ধি দিয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা যেই বড় ভাই খেজুর গাছে উঠে সেখানে হাঁড়ি পাততে গাছের আগায় ছাল খানিকটা কাটছে, অমনি ছোট ভাই একখানা কুড়াল নিয়ে খেজুর গাছের গোড়া কাটতে লাগলো। আরে আরে আরে, করিস কি করিস কি? তুমি গাছের মাথা নিয়েছো আর রোজ গাছের মাথা থেকে রস পেড়ে খাও, আমাকে একটু রস দাও না। আমার যখন গাছের গোড়াটা, সেখানে আমি কুড়াল মারি আর যাই করি, তুমি তো কিছু বলতে পারো না দাদা। এই বলে ছোট ভাই আবার গাছের গোড়ায় কুড়ুলের কোপ দিতে আরম্ভ করলো। আরে 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 আরে, থাম থাম থাম, এই শোন, এই আজ থেকে খেজুরের রসও তুই অর্ধেক পাবি। দুই ভাই বেশ আছে, গরুর দুধ আর খেজুরের রস দুজনে সমান সমান ভাগ করে লয়। তাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা। এই দেখ, দেখ, এই কাঁথাখানাকে তো ছিঁড়ে দুই টুকরা করা যায় না ভাই। শোন, তুই কাঁথাখানি দিনের ভাগে তোর কাছে রাখিস, আমাকে রাত হলে দিস। ছোট ভাই খুব খুশি।
বড় ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাকে দিয়েছে, কিন্তু দিনের বেলায় কাঁথার তো প্রয়োজন হয় না, তখন কাঁথা গায়ে দেয়া যায় না, গরম লাগে। রাত হলে বড় ভাই কাঁথাখানা নিয়ে যায়। ছোট ভাই সারা রাত শীতে ঠির করে কাঁপে। বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। সেই চালাক লোকটি মানে কেলোদা আবার এসে ছোট ভাইয়ের অবস্থা দেখলো, দেখে তার কানে কানে আরেকটি বুদ্ধি দিয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলা ছোট ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজিয়ে রাখলো। বড় ভাই যখন শোয়ার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা চাইলো, সে তাকে ভেজা কাঁথাটি এনে দিল। আরে করেছিস কি, কাঁথাখানা ভিজিয়ে রেখেছিস? কাঁথাখানা যখন দিনের ভাগে আমার দাদা, তখন সেটা আমি দিনের ভাগে যা ইচ্ছা তাই করতে পারি, তোমার তাতে কোনো কথা বলার সুযোগ নাই। কাল রাত থেকে আমরা দু ভাই এই একসঙ্গে কাঁথা ব্যবহার করব। এইভাবে তারা দুই ভাই মিলেমিশে থাকার চেষ্টা করলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।